আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও শিখে যাবেন আপনাদের নিজের হাত কি করে পড়া যাবে। যে কোনো হস্তরেখা বিশেষজ্ঞ এমন কি দেখবার ফলে তিনি প্রেডিকশন দিয়ে থাকে, শেখানো হবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো সেই কারণেই বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, পারলে একটি কমেন্ট এবং এই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন একে একে শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে দেখবেন স্ক্রিনের মধ্যে দেয়া রইল। প্রথমত জীবন রেখা। এখানে আমরা কি দেখব? এখানে আপনার স্বাস্থ্য, আপনার অসুস্থতা, এছাড়া সাপোর্ট আপনি কেমন পেতে পারেন, সফলতা কেমন হতে পারে, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। আরও একটি বিষয় আলোচনা করা হবে, অনেক জাতকদের দেখা গেছে কি বলুন দেখি, যে জীবনরেখা ছোট, এইটুকুনি আছে তো অনেকেরই। তো জীবনরেখা ছোট মানে তারা ভেবে নেয় হয়তো আমার কম বয়সে মৃত্যু। আবার অনেক জাতকদের রয়েছে জীবনরেখা ছোট, তার মৃত্যু হয়নি, সে ভাবছে হেই এগুলো সমস্ত কিছু বৃথা। অ্যাট ফার্স্ট বলবো জীবনরেখা ছোট মানেই যে আপনার অল্প বয়সে মৃত্যু তা কিন্তু না। আবার কখনো কখনো হতে দেখা গেছে, কখন অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো যাদের জীবনরেখা ছোট, পাশে মার্শাল লাইন মঙ্গল রেখা রয়েছে বা দেবদূত রেখা রয়েছে, অথবা এর পাশাপাশি হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, এগুলো সমস্ত রেখাই বেশ বেটার অবস্থায় রয়েছে, তাদের অল্প বয়সে কখনো মৃত্যু হতে দেখা যায় না। তাদের কি হতে দেখা যায়? তাদের জব চেঞ্জ হতে দেখা যায়, তাদের জীবনে অসন্তুষ্টি ভরপুর হতে দেখা যায়, চাকরি দেরি করে পাওয়ার প্রবণতা বাড়তে দেখা যায়, বিজনেসে অসফল বা বিজনেস ঠিকঠাকভাবে চলছে না, এই সমস্যাগুলো আসতে দেখা যায় জীবনরেখার ভিত্তিতে। ঠিক আছে? তো জীবনরেখা ছোট মানেই যে আপনার শরীরের দিক থেকে আপনি সেই রকম হয়ে যাবেন তা না, কিন্তু আপনার জীবিত থাকবার ইচ্ছেটা আস্তে আস্তে মরতেও দেখা যায় যাদের জীবনরেখা ছোট হতে দেখা যায়। আবার অনেক জাতকদের দেখা গেছে জীবনরেখা অনেকটা বড় রয়েছে, অল্প বয়সে মৃত্যু কেন হচ্ছে? তার মানে এইসব ফেক? তাও না, কারণ দেখবেন ওই বয়সের মধ্যে ফাড়ার রেখা বেশ বড় লেভেলে পার হয়ে গেছে। তো তার মানে কি যাদের জীবনরেখা বড় কিন্তু বড় লেভেলের ফাড়ার রেখা পাস হয়ে গেছে, তাদের কিন্তু মৃত্যুর ধারপাশে একটা আশঙ্কা আসতে দেখা যায়। মৃত্যু হতে পারে সেই রকম একটা আশঙ্কা থাকতে পারে। আপনার হাতের মধ্যে দেখুন তো দেখি আছে কি না। তো আপনার হাতের মধ্যে রয়েছে, তাহলে কোন বয়সে হতে পারে সেইটা তো কিভাবে কাউন্ট করবেন? এই ধরনের বৃদ্ধানকের যে গোড়ার প্রথম পার্ট সেটাকে 30 বছর ধরবেন, 0 থেকে 30 সেইটা হলো, এবং এরপর থেকে যে দ্বিতীয় পার্টটা রয়েছে এটাই কি 60 বছর ধরবেন। এই করে আপনি গণনা করুন আপনার কোন বয়সে সেই ফাড়ার রেখা রয়েছে, অটোমেটিক আপনি বের করে নিতে পারবেন। যদি লং দৈর্ঘ্যের ফাড়ার রেখা থাকে তাহলেই, ছোট ছোট এমন রয়েছে তেমন কথা আমি উল্লেখ করছিই না। তো বুঝতে পেরেছেন? তার মানে কি মৃত্যু কখন হতে পারে এইটা আয়ুরেখার উপর ভিত্তি হলেও, আয়ুরেখা ছোট থাকলেও তা বোঝানো যায় না, বা বড় রেখা থাকলেও তা কিন্তু বোঝানো যেতে পারে না। ফাড়ার রেখাকে দেখতে হবে, এর পাশাপাশি হাতের আদার্স কন্ডিশন দেখতে হবে। হাত ফিকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ আপনার দিন ঘনিয়ে আসছে, বুঝেই নিতে হবে। এর পাশাপাশি অনেক জাতকদের দেখা গেছে লং দৈর্ঘ্যের একটি কী রয়েছে আয়ুরেখা, ছোটো মোটো ফাড়া রেখা ক্রস হয়ে গেছে ঠিক এমনভাবে। তাদের ধরে নিতে পারেন এখনকার বর্তমান সময় অনুসারে 75+ বা 80+ আয়ু, যত বড় হবে তত। এরা যদি আরও ঘুরে দাঁড়ায় তাহলে 80-85 চলে যাবে, এরা যদি ঘুরে না দাঁড়ায় তাহলে 75+ আপনার আয়ু হতে অবশ্যই দেখা যাবে। কিন্তু এই জীবনরেখার মধ্যে যদি দেখা যায় একাধিক এইরকম ফাড়া রেখা ক্রস হয়েই গেছে হালকা লেভেল, আমি বলছি না অধিক পরিমাণে, ঠিক এমনভাবে এরা কিন্তু মাঝে মধ্যে অসুস্থতার মধ্যে থাকতে দেখা যায়, হসপিটালাইজ হতে পারে। সেই সময়গুলোতে অ্যাক্সিডেন্টের কোনো যোগ আসতে পারে, তাদের শরীরের উপর ক্ষতিকে প্রকাশ করছে। সে হতে পারে উপর থেকে ক্ষতি, হতে পারে ভেতর থেকে ক্ষতি। কোন ক্ষেত্রে? মনোবলের দিক থেকে হারিয়ে যাচ্ছে, মানে এমন কোনো কন্ডিশন তৈরি হলো যে মনোবলের দিক থেকে হেরে গেল, এমন কোনো কন্ডিশন তৈরি হলো ভিতর থেকে প্রচুর জ্বালা পোড়া, মানে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে এইরকম। তো এইরকম ক্ষেত্রে এই রেখা হতে পারে এইরকম কোনো ডিপলি ফাড়া রেখা ক্রস হয়ে গেছে তার নিজের কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুযোগ, হতে পারে দাদু দিদা আদার্স কোনো বিষয়। বুঝতে পেরেছেন? হতে দেখা গেছে, আর হয়েও থাকতে দেখা গেছে, আমি দেখেছি। নেক্সট যদি আলোচনা করি, নেক্সট অনেক জাতকদের আবার দেখা যায় অজস্র পরিমাণে আপনারা একটি বিষয় বলবো, ডান হাত বাম হাত উভয় হাতের মধ্যে এই বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন। তো অজস্র পরিমাণে কি রয়েছে? ফাড়া রেখা ক্রস হয়ে গেছে। এরা প্রচুর চিন্তাশীল, প্রচুর শরীর নিয়ে ভোগান্তির শিকার হতে দেখা যাবে, হবে নিশ্চিতভাবে। আবার অনেক জাতকদের কি দেখা গেছে, এই যে আপনার চলে গেল আয়ুরেখা থেকে কি চলে গেছে, আবার একটি সাইড রেখা চন্দ্রের দিকে চলে গেছে। এরা ভ্রমণ, নিজের মনের মধ্যে প্রায়শই ভ্রমণের চিন্তা ভাবনা করে থাকতে দেখা যায়, ভ্রমণ করতেও দেখা যায়, ভ্রমণশীল বা ভ্রমণ প্রিয় ব্যক্তি হতেও দেখা গেছে। এরা বিদেশ যাত্রাও করতে দেখা গেছে অনেক ক্ষেত্রে। এছাড়া বিদেশে যে প্রতিষ্ঠিত হয়ে অর্থ ইনকাম করবে তার জন্য কিন্তু চন্দ্রক্ষেত্র দেখা দরকার, ক্লিয়ার কাট বলে দিলাম। এর পাশাপাশি যদি দেখা যায় এই রকম রেখা, তবে এরা বেশ পরিশ্রমী হতে দেখা যায়, শেষ বয়স অবধি মেহনতি।
বিবাহের পরপর বেশ সফলতার মুখও কিন্তু এরা দেখতে পায়। এইবার জীবন রেখা থেকে অনেক জাতকের এই রকম রেখা উদয় হয়েছে, তার মানে কি? আবার নিচের দিকে রেখা উদয় হয়েছে, তার মানে কি? নিচের দিকে রেখা ফাড়া রেখার সমতুল্য। তো যাদের নিচের দিকে রেখা উদয় হতে দেখা যায় তাদের প্রিয় ব্যক্তি হারানো অথবা দেখা যায় মৃত্যুর মাধ্যমে বা এমনি চলে গেছে, অবশ্যই হারানোর মতো যোগটা আসতে দেখা যায় সেই বয়সগুলিতে। এবং যাদের উপরের দিকে ওঠে তারা সফলতাকে ইন্ডিকেট করে থাকে। এটা কেমন ধরনের সফলতা বলুন দেখি? এটা নিজ প্রচেষ্টার মাধ্যমে সফলতা। এই কারণে এই সব রেখাকে সেলফ মেড লাক লাইন বলা হতে দেখা যায়। তো এই রকম সেলফ মেড লাক লাইন কি আপনার হাতের মধ্যে রয়েছে? তো আপনি তো ধরতেই পারেন যে আপনি লাকি একজন ব্যক্তি। কেন এত ঘাবড়াচ্ছেন? ভয় পাবার কিছু না। তাহলে কী রকম সেলফ মেড লাক লাইন থাকলে কীরকম কী হতে দেখা যায় চলুন আলোচনা করা যাক এটিও। যাদের দেখা যায় অধিক পরিমাণে প্রথম অংশে সেলফ মেড লাক লাইন উদয় হয়ে বৃহস্পতি পর্বতের দিকে ধাবমান হয়েছে, ঠিক এমনভাবে একাধিক প্রচেষ্টাশীল হতে দেখা যায়। অল্প বয়সে সফলতা এরা নিজের হাতের মুঠোর মধ্যে করবেই করবে। কীরকম বয়সে? এরা দেখা যায় অল্প বয়স বলতে গেলে এই 20-25-এর মধ্যে সফলতা নিজের হাতের মধ্যে করতে দেখা যায়, তবে অধিক পরিমাণে পরিমাণে। নেক্সট যাদের দেখা গেছে যে অতি বড় পরিমাণে ঠিক এমনভাবে উদয় হয়েছে, তো এরা অবশ্যই বলবো যেমন কি শনি ক্ষেত্রে চলে গেলে ঠিক এমনভাবে নিজ কর্মদক্ষতা নিজ সফলতার ভিত্তিতে সে চাকরি হোক বা ব্যবসার দরুন হোক যে কোনো ভিত্তিতে সফলতার চূড়ান্ত পর্যায়ে সেই বয়সের মধ্যে পড়তে দেখা যাবে 100% শিওর। তো কি বললাম তাহলে? চন্দ্রের দিকে এরা যদি আপনার শনি ক্ষেত্রের দিকে যায় এরা বেশ নাম প্রেম করে থাকে, এরা বেশ অর্থ করে থাকে, এরা বেশ সমাজের মধ্যে সম্মান পেতে দেখা যায় হঠাৎ করে। আগে যেহেতু নেই সেহেতু হঠাৎ করে তবে এই সমস্ত বিষয় ঘটবে কিন্তু নিজ প্রচেষ্টার ভিত্তিতে। এরকম না যে অপরের হেল্প পাবে যেমন কি পিতা মাতা আদার্স কোনো বিষয়ে হেল্প পাবে, তা কিন্তু না। আবার অনেক জাতকদের দেখা গেছে কি এরকম মার্শাল রেখার কাজটি কি, বা এটাকে দেবদূত রেখা বলা হয়ে থাকে, এটার কাজটা কি? তো যাদের হাতের মধ্যে এরকম মার্শাল রেখা হতে দেখা গেছে তারাও সেই লেভেলের ব্যক্তি হতে দেখা গেছে। এদের অল্প বয়সে মৃত্যু যোগ ঘটতে দেখা যায় না, বড় বড় ফারার যোগ অল্পের উপর দিয়ে পার হয়ে যেতে দেখা যায়। দৈবিক কোনো বিষয় তাদেরকে যেন রক্ষা করছে এইরকম বলে তাদেরকে মনে হয়, ঠিক আছে? অল্পের উপর দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে, অল্পের উপর দিয়ে ফাড়া থেকে বের হয়ে আসে, অল্পের উপর দিয়ে বিপদ থেকে বের হয়ে চলে আসে, এইরকম জাতকেরা কিন্তু হতে দেখা যায়। এর পাশাপাশি মার্শাল রেখা থাকলে তাদের দীর্ঘায়ু হবার প্রবণতা, এর পাশাপাশি মার্শাল রেখা থাকলে তাদের হঠাৎ করে ধনপ্রাপ্তিরও প্রবণতা আসতে দেখা যায়। এরা অপরের সাপোর্ট বেশ ভালোভাবে পেতে দেখা যাবে। যেমন হতে পারে বাবার কিংবা মায়ের কিংবা বন্ধু বান্ধব, যে কেউ তো যে কারো হেল্প পায়, অবশ্যই তো বলবো যে পায়। ছোটো মোটো হেল্প, আজকে 2 টাকা 4 টাকা দিয়ে হেল্প করলো, এইরকম হেল্পের কথা আমি তো আলোচনাই করছি না, বুঝতে পারছেন? বেশ বড়সড় হেল্পের কথা বলছি, সেগুলো কিন্তু সাপোর্ট বেশ ভালোভাবে পাবে। হয়তো সাপোর্টের মাধ্যমে জব পেলো, সাপোর্টের মাধ্যমে বিজনেসে দাঁড়াতে পারলো, যে কোনো কিছু। তবে এই মার্শাল রেখা থাকলে বা এক কথায় মঙ্গল রেখা বা দেবদূত রেখা, এটাকে যে কোনো রেখাই বলা হয়ে থাকে, এমনটা যদি থাকে এরা কিন্তু অবশ্যই অপরের সাপোর্ট পেতেও দেখা গেছে। নেক্সট যদি আলোচনা করা যায়, নেক্সট কি রয়েছে? মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখার মাধ্যমে প্রকাশ পাওয়া যেতে পারে আপনি কতটা ইন্টেলিজেন্ট, আপনি কতটা বুদ্ধিমান, সেই সমস্ত বিষয় নিয়ে। যাদের মস্তিষ্ক রেখা একদম সরল ঠিক মঙ্গলের দিকে ধাবমান হয়ে গেছে, এটা অনেকটা শুভ। এরা বেশ ইন্টেলিজেন্ট হয়, বেশ বুদ্ধিমান হতে দেখা যায়, এরা দীর্ঘদিন যে কোনো বিষয়কে মনে রাখতে পারে সেই রকম দক্ষতা এদের মধ্যে থাকতে দেখা যায়, যেহেতু এরা সরল মাইন্ডের। প্রচুর ভাবনাশীল হবে তা না, মিডিয়াম ভাবনাশীল হতে দেখা যাবে। আপনি হয়তো ভাবছেন আপনি প্রচুর ভাবছেন, তাই না? আপনি প্রচুর ভাবনাশীল, তাই না? কখনোই না। এরকম যদি সরলরেখা আপনার হয় কখনোই হবেন না। আপনার থেকেও দেখবেন অন্য বা যাদের এইরকম রাউন্ডে চন্দ্রের দিকে চলে গেছে তারা অধিক বেশি পরিমাণে ভাবনাশীল হবে। ওই যে বলে না, নিজের কষ্টটাই কষ্ট বলে মনে হবে, অপরের কষ্ট তো তেমন কিছুই না, তাই না? তো ওই রকমটা মানলে হবে না। তো যারা সরল তারা কি বললাম প্রচুর ভাবনাশীল হবে না, এরা তুখার ব্রেনের অধিকারী হতে দেখা যায়। এরা বেশিরভাগ ক্ষেত্রে জব ফিল্ডে দেখতে পাওয়া যায়, জব বলতে গেলে চাকরির ক্ষেত্রে, চাকরির ফিল্ডে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। আবার অনেক জাতকদের দেখা গেছে চন্দ্রের দিকে চলে গেছে ঠিক এমনভাবে এরা প্রচুর ভাবনাশীল হবে, কলাপ্রেমী হতে দেখা যায়। কলাপ্রেমী বলতে গেলে কি, এই যে ব্যানানা, সেই কলার প্রতি ভালোবাসা, এইটা কিন্তু বলছি না। তাহলে কাকে বলছি কলাপ্রেমী বলতে গেলে? তো কলাপ্রেমী বলতে গেলে সে হাতের কোনো কলা হতে পারে, যে হাতের বা শরীরের যে কোনো কলা হতে পারে, খুব সুন্দর গান করছে বা গান শুনতে প্রচুর ভালোবাসে, হতে পারে আর্ট করতে ভালোবাসে, হতে পারে হাতের কোনো কাজ করতে ভালোবাসে, যেমন কি সোনা গহনা তৈরি করতে বা এই রিলেটেড যে কোনো কিছু। আমি এক্সাম্পল দিয়ে কিন্তু বলছি, ওটাই যে হতে হবে তার কোনো মানে, কিন্তু এরা কলাপ্রেমী হতে দেখা যায়। কলার প্রতি একটা প্রেম, ভালোবাসা, রস, ভাব, এই সমস্ত কিছু প্রকাশ পেতে দেখা যায়। এরকম যারা হয় তারা এক কথায় বলো প্রচুর ভাবনাশীল, যে কোনো বিষয়কে আগে থেকে ভেবে নেবে যে আপনি এর সঙ্গে এটা করতে পারেন, আপনি ওর সঙ্গে ওটা করতে পারেন, আগে থেকে ভেবে নিয়ে স্টেপ গ্রহণ করতে পারে এরা। সেই জন্য দেখবেন এইরকম জাতকেরা
অধিক কষ্টের মধ্যে যে পড়ে তা বলাটা চলে না। এরা ভাবনার দরুন প্রথম মনে হয় অধিক কষ্টের মধ্যে চলে, কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক ওখান থেকে বের হয়ে আসতে দেখা গেছে। নেক্সট, যাদের দেখা যায় অধিক ছোট পরিমাণে কি রয়েছে, এই মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা রয়েছে। আপনার কি রয়েছে নাকি দেখুন তো দেখি ভালোভাবে হাতের মধ্যে ছোট কি রয়েছে। এরা কিন্তু মন মস্তিষ্ক শোনে বেশ ভালো, মানে এক কথায় মনের কথাও শোনে বেশ ভালো, মস্তিষ্কের কথাও বেশ ভালো শোনে, এক কথা ব্যালেন্স করে চলতে এরা কিন্তু ভালোবাসে। এদেরও দেখা গেছে বেশ ভালো মন, এরাও ভাবনাশীল হতে দেখা গেছে, কিন্তু অধিক পরিমাণে না। আবার অনেক জাতকদের তো দেখা গেছে ভি আকৃতির নিতে অনেক জাতকদেরই দেখা গেছে তারাও সেই রকম তুখার মাইন্ডের, কিন্তু একটা সময় যাবার পরে প্রচুর ভাবনাশীল হতে দেখা যায়। এরা আবার কি একটা কাজ করতে অপর কাজের চিন্তাভাবনা প্রচুর করে, একটা কাজ করছে অপর কাজের হোক বা অপর ব্যাপারের হোক চিন্তাভাবনা করতে শুরু করে দেবে, এইরকম মাইন্ডের হতে দেখা যায়। বা যাদের দেখা যায় এক কথায় কি বলবো, যে ডবল শাখার আশেপাশে তৈরি হতে, তারা কিন্তু ভাবনাশীল প্রচুর হতে দেখা যাবে, এটা যেমন সরল মাইন্ডের হতে দেখা যায়, এরা তেমন ভাবনাশীল হতে দেখা যায়। এরা যেমন তুখার ব্রেনের হতে দেখা যায়, এরা ভাবনাশীল হতে দেখা যায়, মানে দুটোরই মধ্যবর্তী, মানে দুই দিমাগের হতে দেখা গেছে এদেরকে। যে বিষয়টি বললাম, দুই দিমাগের হতে দেখা গেছে, কখন এটা ভাবছে কখন ওটা ভাবছে, এটা করা উচিত না ওটা করা উচিত, এইরকম চিন্তাভাবনা তাদের মধ্যে প্রায়শই আসতে দেখা যাবেই এইরকমই কন্ডিশন। নেক্সট, এর পাশাপাশি মস্তিষ্ক রেখা তো আলোচনা করা হলো কেমন কি। আবার অনেক জাতকদের কি দেখুন তো, যে মস্তিষ্ক রেখা প্রচুর রেখা কেটে গেছে, এরা মস্তিষ্কের দিক থেকে প্রচুর প্রেশার অনুভব করতে দেখা যায়, প্রচুর জব চিহ্ন থাকলেও প্রচুর প্রেশার অনুভব করতে দেখা যায়। হয়তো কাজের প্রেশার, হয়তো মনোবলের প্রেশার, হয়তো হতে পারে ফ্যামিলির প্রেশার, যে কোনো কিছুর প্রেশার এরা কিন্তু অনুভব করতে দেখা গেছে যাদের মস্তিষ্ক রেখা খারাপ বা ভগ্ন থাকলে মস্তিষ্কের দিক থেকে ইস্যুকে বোঝানো হয়। নেক্সট যদি আলোচনা করা যায় ভাগ্য রেখা, এই ভাগ্য রেখা তো আর কি বলবো, কারো হাতের মধ্যে দেখা যায় আবার কারো হাতের মধ্যে দেখা যায় না। আপনার হাতের মধ্যে রয়েছে তো না নেই, না আপনি চিহ্নিতই করতে পারছেন না ভাগ্য রেখা কাকে বলে। যে রেখা শনির দিকে মানে আগমার এক কথায় যেতে চলেছে তাকেই বলবো, বা যাচ্ছে তাকেই বলবো ভাগ্য রেখা। এটা হতে পারে শনির দিকে না গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়েছে, যেমন কি এই যে জীবন রেখা থেকে হতে পারে, এমনি হতে পারে, বা মিডল থেকে উঠতে পারে, যে কোনোভাবে। এই ভাগ্যরেখা কি প্রকাশ করিয়ে থাকে, সর্বপ্রথম বলবো কমফোর্ট লাইফ, ঠিক আছে, কমফোর্ট সার্কেলের মধ্যে কেমন কি আপনার লাইফ রয়েছে, এছাড়া মানির যোগ বা অর্থের যোগকে কিন্তু প্রকাশ করা যেতে পারে। যাদের দেখা যায় ভাগ্যরেখা একদম কি বন্ধন থেকে উদয় হয়ে শনি ক্ষেত্রে সোজা চলে গেছে, এরা কিন্তু ভালো বাড়িতে জন্ম লাভ করতে দেখা গেছে, পিতা মাতার সমস্ত ধরনের সুখ এদের জন্য যেন এনে দিতে দেখা যায়। যেমন কন্ডিশন না থাকলেও এনে দেবে, এদেরকে কিন্তু এনে দেবেই পিতামাতার সমস্ত ধরনের সুখ। এটাও বলতে পারে আপনি যে প্রত্যেকের পিতামাতাই তো তাই চাই। দেখুন ভালোভাবে ভেবে যা বললাম তা ঠিক কিনা। এর আশেপাশে এই ধরনের যাদের ভাগ্যরেখা হতে দেখা যায়, এরা অপরের সাপোর্ট বেশ ভালো পেতে দেখা যায়, জবও খুব তাড়াতাড়ি পেতে দেখা যায়। সে জবের দিকে যদি যায় তাহলে জব খুব তাড়াতাড়ি পাবে, যদি বিজনেসের দিকে যায় তাহলে বিজনেস সফলতা খুব তাড়াতাড়ি পেতে দেখা যায়। তবে শর্ত একটাই, অধিক পরিমাণে রেখা যেন না কাটে। এই রেখাকে অধিক পরিমাণে রেখা কাটলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে দাঁড়াতে দেখা যায়। অনেক জাতকদের কিন্তু আবার দেখাও যায় না, মানে এই হাতের মধ্যে হচ্ছে, মানে এক কথায় নেই বললেই চলে। অনেক জাতকদের কিন্তু না থাকলেও থাকতে পারে, হঠাৎ করে হালকা একটু পরিসরে রয়েছে, তাদের কিন্তু সেই বয়সে সেই এজের মধ্যে হঠাৎ করে ভাগ্যের উদয় হতে অবশ্যই দেখা যাবে সেই লেভেলে। আবার যাদের দেখা যায় ভাগ্যরেখা নেই, তারা স্ট্রাগল বেশি করতে দেখা যায় অন্য জাতকদের তুলনায় বেশি। যেমন এক্সাম্পল স্বরূপ, কেউ পাচ্ছে 20-তে, যার ভাগ্যরেখা রয়েছে সে পাচ্ছে 20-তে জব, আপনি স্ট্রাগল করে আপনার পেতে দেখা যেতে পারে 25-এ জব, কিন্তু হবে সফলতা আসবে, তবে পরিশ্রম বেশি করতে হয়। মানির যে অর্থের যে সাপোর্ট অধিক পরিমাণে পায় তা কিন্তু না, যাদের নেই বা যাদের খারাপ অবস্থায় রয়েছে। তো এইটাই তাদের কমফোর্ট যেতে বা কমফোর্ট লাইফের মধ্যে যেতে দেরি হতে দেখা যায়। আবারও যাদের দেখা গেছে ভাগ্যরেখা এইরকম কি ভগ্ন হয়ে গেছে ঠিক শনি ক্ষেত্রের দিকে, ঠিক এমন যদি হতে দেখা যায়, এদের কিন্তু কর্মক্ষেত্র চেঞ্জ করবার প্রবণতা বাড়তে দেখা যায়। এদের জায়গার বা এক কথায় বাড়ির যে পজিশন সেটা চেঞ্জ করতেও দেখা গেছে মাঝে মধ্যে। তো এইরকম ভাগ্যরেখা তাদের কিন্তু ভাগ্য বলতে গেলে প্রথম থেকে একটা নিয়ে আগাচ্ছে, আগাতে হঠাৎ করে নিজের লাইফটাকে পরিবর্তন করে, নিজের পদ্ধতিটাকে পরিবর্তন করে অন্য লাইনে যাওয়ার এগিয়ে যাওয়াটা শুরু করেছে, এরকমটা বোঝানো হতে দেখা যায়। তো ভাগ্যের চেঞ্জ হতে দেখা যায়। এছাড়াও যাদের দেখা যায় ভাগ্যরেখা কি রয়েছে, এরকম উপরে একটি রেখা অথবা নিচের দিকে একটি রেখা,
এদের ভ্রমণযোগ বেশ ভালো হতে দেখা যায়। যদি নিচে একটি রেখা থাকে চন্দ্রের দিকে উদয়মান হয়, এরা অপরের সাপোর্ট পায়, ভ্রমণ বেশ ভালো হতে দেখা যায়। এমনকি দূর দূরান্ত থেকে অর্থ ইনকামের যোগও কিন্তু এদের নিজ লাইফের মধ্যে আসতে দেখা যায়। এবং এর পাশাপাশি যাদের উপরে থাকতে দেখা যায় রেখা, যদি দেখেন যে রবির দিকে চলে গেছে, এরা নিজ কর্ম যোগ্যতার মাধ্যমে, নিজ দক্ষতার মাধ্যমে সমাজের মধ্যে প্রচুর নাম সুনামের অধিকারী হতে দেখা যায়। অথবা এরকম ভি সাইন থাকলে এডুকেশান, মানে তাদের দেখা গেছে যে এডুকেশান যে বিষয়টাকে নিয়ে, সেই বিষয় নিয়ে তারা কর্মের মধ্যে পড়ে না। হয়তো কর্মর লাইফে যখন যাবে তখন দেখা গেছে তাদের অন্য একটি পার্টকে নিয়ে বা অন্য একটি অংশকে নিয়ে তারা কর্মকে নিয়ে আর কি চলবার ব্যবস্থাপনা করে। যেমন এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলছি যে কোনো একটা জাতক দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক বা আইটি এই বিষয়কে নিয়ে পড়ছে, পরবর্তী সময়ের মধ্যে সেই বিষয়ে না গিয়ে বিজনেসের মধ্যে ঢুকে পড়লো। বিষয় পড়লো আলাদা, কিন্তু সে ঢুকলো আর একটা জায়গায়। তো এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তা হতে দেখা যায়। পার্সোনাল লাইফ, এদের কাজে বাধা যে আসবে অধিক পরিমাণে তা না, কিন্তু এদের সমস্যার সম্মুখীন মোটামুটি হতে দেখা যায়। তবে যে বিষয় বললাম, এখানে যদি দেখা যায় যে এই ভাগ্যরেখাকে অধিক পরিমাণে কাটছে, এরা কিন্তু অসন্তুষ্টি বেশি থাকতে দেখা যায়। সে কর্মের ভিত্তিতে হতে পারে, সে হতে পারে পরিস্থিতির ভিত্তিতে, ফ্যামিলির ভিত্তিতে অসন্তুষ্টি কিন্তু এরা বেশি থাকতে দেখা যায়। নেক্সট যদি আলোচনা করা যায় হৃদয় রেখা। হৃদয় রেখা তো প্রত্যেকেরই রয়েছে কম বেশি, কারো ভগ্ন, কারো ছোট, কারো বড়। একটা কথাই মনে রাখবেন, যার যত বড় হৃদয় রেখা রয়েছে তারা তত সরল ব্যক্তি হতে দেখা যায়, ইমোশনাল ব্যক্তি হতে দেখা যায়, ভাবনাশীল বেশি পড়তে হতে দেখা যায় তাদের মধ্যে। তার মানে কি, আপনার যদি সরল লম্বাটে বেশ একদম চলে যায় আপনার হচ্ছে বৃহস্পতি পর্বতের দিকে, এরা বেশ সরল হৃদয় হতে দেখা যায়। যে কোনো বিষয়ে কষ্ট পেলে অধিক পরিমাণে কষ্ট পায় এবং সেখান থেকে দূরে সরে যাবার ব্যবস্থা করে তারা। তো এইরকম যত সরল হবে তত ইমোশনাল প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে তাদের কিন্তু পড়তে দেখা যায়। এইবার যাদের দেখা যায় এই হৃদয় রেখা একেবারে কোথায় শনি ক্ষেত্রের দিকে চলে গেছে, ঠিক এমনভাবে এরা লাভকে বলুন বা ফ্যামিলিকে বলুন খুব যে ইম্পর্টেন্স দেবে তা কিন্তু না, মিডিয়াম ইম্পর্টেন্স দেবে। এবং এর পাশাপাশি অর্থকে মেন ভ্যালু কিন্তু দিতে দেখা যায়। এরা শক্ত প্রকৃতির হতে দেখা যায়, কান্নার তেমন দাম কিন্তু এদের মধ্যে থাকতে দেখা যায় না। কঠোর হৃদয়, তাই বলে এটা না যে তারা সত্যি সত্যি কঠোর হয়, সত্যি সত্যি অমানুষ হয়, এমনটা না। ইমোশনাল বা ইমোশনের দিক থেকে তারা কিন্তু খুব যে লোকজনকে যে শো করিয়ে থাকে তা না, ইমোশনকে নিজের মধ্যে আটকে রাখতে তারা বেশি ভালোবাসে। এরকম জাতকেরা যাদের দেখা গেছে কি এইরকম চন্দ্রের এক কথায় শনির দিকে চলে যেতে। এবার অনেক জাতকদের চলে গেছে কোথায়, বৃহস্পতির দিকে চলে গেছে। তো এটাও বেশ ভালো হৃদয়ের হতে দেখা যায়। এরা দেখা যায় বেশ প্রেমিক হৃদয়ের হতে, লাভ ম্যারেজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে কিন্তু যুক্ত হতে দেখা যায়। তাছাড়াও এদের দেখা যায় যে তাদের মধ্যে দৈবিক বলুন বা প্রেম ভক্তি বলুন, অথবা দেখা যায় যে এক কথায় মানুষের প্রতি ভক্তি ভাব, এগুলো বেশ ভালো থাকতে দেখা যায়। অ্যাটাচমেন্ট লোকজনদের সঙ্গে বেশি থাকতে দেখা যায়। এছাড়াও এইরকম জাতকরা হেল্পিং নেচারের হতে দেখা যায়, অপরকে সাহায্য করছে এই রকম মনোভাবের হতে দেখা যায় যাদের এমনটা হতে দেখা গেছে। এবং যাদের হৃদয় রেখা অধিক পরিমাণে কাটে তারা কিন্তু বিভিন্ন রিজনে হৃদয়ের দিক থেকে কষ্ট পায়। কারো কথা, কারো ব্যবহার, কারো আচরণ, যে কোনো বিষয় নিয়ে বারবার করে হৃদয় ভগ্নের যোগ একটা আসতে দেখা যায়। হৃদয় রিলেটেড কষ্ট অনুভব করার মতো ব্যাপার অবশ্যই আসতে দেখা যায়। এর পাশাপাশি এই হস্তরেখা শুধু যে এই 3-4টি রেখার মধ্যেই সীমাবদ্ধতা রয়েছে তা কিন্তু না, এটা একটা সমুদ্রের মতো প্রচুর বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে, যদি সে ঠিকঠাকভাবে দেখতে জানতে পারে অবশ্যই বলবো। এবং এর পাশাপাশি গ্রহ, এই সবকে একটা করে গ্রহ বলা হয়ে থাকে, পর্বত বলা হয়ে থাকে। তাহলে এইটা যেমন কি বৃহস্পতি গ্রহ বা বৃহস্পতি পর্বত। ওকে, এই পর্বত যদি ফোলাটে প্রকৃতির থাকে, হাত দিয়ে দেখুন তো দেখি ফোলাটে প্রকৃতির মোটামুটি রয়েছে, এরা কম পরিশ্রমে বেশি সফল হতে দেখা যায়। এরা ধার্মিকতার মধ্যে শেষ বয়সের মধ্যে অবশ্যই যুক্ত হতে দেখা যায়, ভালো মানুষ হতে দেখা যায়। এর পাশাপাশি এই শনি ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই শনি ক্ষেত্র যদি ভালো থাকে, ফোলারের প্রকৃতির থাকে, কি করে বুঝবেন? আপনি একটা নখকে নিয়ে দেখুন তো দেখি ওর উপর চালনা করে যে সেটা ফোলারের প্রকৃতির না ডাউন রয়েছে। যদি ফোলারের প্রকৃতির থাকে তারা খুব ভালো ব্যবসায়ী হতে দেখা যায়, আর যদি ডাউন থাকে ব্যবসাতে লস বা ব্যবসাতে ক্ষতি আসতে দেখা যায়। এবং ফোলাটের প্রকৃতি থাকলে তারা বেশ পরিশ্রমী হতে দেখা যায়, হার্ড ওয়ার্কিং হতে দেখা যায়, সমস্যার মোকাবেলা বেশ ভালোভাবে সম্মুখে দাঁড়িয়ে থাকে যেন করতে পারে সৈনিকের মতো। এর পাশাপাশি যাদের এই রবি পর্বতটি কি রয়েছে, ফোলাটের প্রকৃতির রয়েছে, এরা সুনাম অর্জনকারী ব্যক্তি হতে দেখা যায়, দারুণ লেভেলের। এর পাশাপাশি এদের দেখা যায় নাম প্রেমের দিক থেকে একটা ভালো জায়গা,
মোটামুটি সমাজের মধ্যে ভালো জায়গা অবশ্যই অধিকার করতে। যাদের বুধ ক্ষেত্র ফোলাটের প্রকৃতির রয়েছে তারা কি বুদ্ধিমান হয়, ব্যবসায়ী মনোভাবের হয়, কথা বলবার দক্ষতা এদের মধ্যে দারুণ পরিমাণে আসতে দেখা যায়। বিবাহিত লাইফও মোটামুটি বেশ ভালো থাকতে দেখা যায়। যেহেতু বিবাহ যে রেখা রয়েছে সেইটাকেই কিন্তু আলোচনা করা উচিত। তো বিবাহ রেখা নিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকে। এর পাশাপাশি এই শুক্রক্ষেত্র যদি ফোলাটের প্রকৃতি থাকে এরা দারুণ লাক্সারি লাইফ অতিবাহিত করতে পারেন, যেমন কি বাড়ি গাড়ি ইটসেট্রা এখানে যদি ভালো থাকে তবেই। আর দেখা যায় এরা ফ্যামিলির দিক থেকে সন্তুষ্টি হতে, নয়তো কিন্তু সেক্সুয়াল লাইফের মধ্যে অসন্তুষ্টি ভোগ করতেও দেখা যায় এদেরকে। নেক্সট যে বিষয়টি রয়েছে, এই চন্দ্র যে স্থানটি বা যে জায়গাটি রয়েছে সেটা যদি খারাপ অবস্থায় বা ভালো অবস্থায় থাকে, খারাপের কথা বলছি না, ভালো অবস্থায় থাকে, এরা বেশ ইমোশনাল প্রকৃতির হতে দেখা যায়। মায়ের প্রতি প্রেম ভালোবাসা দারুণ থাকতে দেখা যায়। সে দেশমা হোক অথবা দেশমাতা হোক অথবা দেখা যেতে পারে নিজের মা হোক বা ভূমি মাতা হোক, অবশ্যই মায়ের প্রতি প্রেম ভালোবাসা এদের ভালো বাড়তে দেখা যায়, ইমোশনাল প্রকৃতির হতে দেখা যায়। এবং ভালো থাকলে, খুব ভালো অবস্থায় থাকলে শান্তিতে বিরাজ করবার মতো ব্যক্তি হতেও দেখা গেছে। এইবার আপনার হাতে থাকা বিশেষ কিছু সুবিধামূলক রেখাকে নিয়ে আলোচনা করা যাক। যদি হাতের মধ্যে থাকে সুস্পষ্ট একটি মানি ট্রায়াঙ্গেল, এমনভাবে এরা এক কথায় শেষ বয়স বা শেষ দিকে দেখা যায় 2-4টি জায়গা জমি বেশ ভালো করে ফেলেছে, অথবা অর্থ বেশ ভালো জমিয়ে রাখছে সন্তান সন্ততিদের জন্য বা নিজের জন্য। এরা সঞ্চয়কারী হতে দেখা যায় এক কথায়। এবং যাদের দেখা যায় এই রকম ফিস সাইন কোথায় রয়েছে, বৃহস্পতি ক্ষেত্রে, এদের মধ্যে টিচিং স্কিল বেশ ভালো থাকতে দেখা যায়। কাউকে কোনো বিষয় শেখাচ্ছে, বোঝাচ্ছে, টিচারের ক্ষেত্রেই যে হতে হবে তার কোনো মানে নেই, তো যে কোনো ফিল্ডে হতে পারে। তো তাদের মধ্যে টিচিং স্কিল বেশ ভালো থাকতে দেখা যায়, ভালো বাড়িতে থাকবার মতো প্রবণতা বাড়তে দেখা যায়, বেশ জ্ঞানী হওয়ার প্রবণতা বাড়তে দেখা যায়। বৃহস্পতি ক্ষেত্রে গেলে তারা কিন্তু অল্প পরিশ্রমে হাই লেভেলের সফলতা অর্জন করতেও দেখা গেছে। এবং নেক্সট যদি আলোচনা করি এই আপনার রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা গেছে একটি রবি লাইন ঠিক এমনভাবে, তো এইরকম জাতকেরা সরকারি চাকরির দিকে বেশি যুক্ত হতে দেখা গেছে। যদি তাদের কোয়ালিফিকেশান থাকে, যদি আপনারও রয়েছে, আপনার কোয়ালিফিকেশান রয়েছে, সরকারি চাকরির দিকে ট্রাই করাটা উচিত, আমি অবশ্যই বলবো। সাকসেস লাইনও দেখা উচিত, আদার্স কন্ডিশনও দেখা দরকার, তবে চেষ্টা করাটা উচিত সরকারি চাকরির দিকে। এবং যাদের দেখা যায় কি হাতের মধ্যে তিল, এই তিল কিন্তু সমস্ত জায়গায় ভালো প্রভাব ফেলতে দেখা যায় না। শনি ক্ষেত্রে তিল থাকলে অবস্থা খারাপ করে দেবে, মনোবল বা ব্যাপক পরিমাণে ভাঙতে দেখা যায়। মাঝে মধ্যেই মনে হয় যে মৃত্যু হয়তো গ্রহণ করলে বেশ ভালো হয় লাইফের মধ্যে। এটা বিবাহিত লাইফের মধ্যে বা বিবাহ হবার পর বিশেষ করে বেশি ইস্যু বাড়তে দেখা যায়। এই তিল থাকা কিন্তু খুব একটা শুভ না। আর এছাড়াও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়, চাপ টেনশনে পড়তে তো অবশ্যই দেখা যায়। এই শনি ক্ষেত্রের মধ্যে যদি একাধিক শনি রেখা থাকে তাদের সামনের দিন খুব ভালো হতে চলেছে, সামনের দিন দারুণ পরিমাণে উন্নতি আসতে চলেছে, এইটুকুনি আপনি ধরে নেবেন। আরেকটি বিষয় যাদের বলা উচিত, যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখিয়ে নিতে, এই যে উপরের দেওয়া নাম্বার রয়েছে, উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন। বুকিং প্রসেস ফলো করে বুকিং করে বাড়ি বসে দেখাতে পারবেন, সেটা ভিডিও আকারে হোক অথবা অডিও আকারে হোক, অবশ্যই সমস্ত বিষয় প্রেরণ করা হয়ে থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য।